হেই লিসেনার্স, কেমন আছেন আপনারা? আপনাদের সাথে আছি আমি তাহমিদা আহমেদ মাইমুনা। আজ আপনাদের সাথে হাজির হয়েছি অতীত রহস্যে ঘেরা রোমাঞ্চে ভরপুর গল্প টর্নেডো নিয়ে। লিখেছেন রামেশা আঞ্জম বুশরা। আজকে থেকেই শুরু হতে চলেছে আমাদের এই গল্প। কেমন লাগছে বা কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন তবে শুরু করা যাক। কপালে হাত দিয়ে বসে আছে ডাক্তার ইয়ানা তাসবি। সে ভাবছে মেয়েটার কথা। তখন অজ্ঞান হয়ে যাওয়ার পর পুনরায় পালস রেট চেক করে স্যালাইন লাগিয়ে দেয় নার্স। ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। মেয়েটা অজ্ঞান অবস্থায় থাকার পরেও ইঞ্জেকশন দেওয়ার সময় সূচক শব্দ করে। ভদ্রলোক বিচলিত ছিলেন। ডাক্তার তাসবি ও ভদ্রলোকের অবস্থান খানিক বুঝতে পেরেছেন। মানবতার খাতিরে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন রাতের খাবার খেতে। ভদ্রলোক বাড়িতে গিয়ে দেখে তার স্ত্রী অসুস্থ, তাই আর আসতে পারেনি। জানিয়েছেন সকালে অবশ্যই আসবে। এটাই ভদ্রলোক হসপিটালের রিসেপশনে কল করে বলে আর ডাক্তার ইনায়াত তাসবিকে জানিয়ে দিতে পারে আজ অফ ডে, ফ্রাইডে। এক্সট্রা কোনো ডাক্তার বা নার্সও নেই। এক এক ওয়ার্ডে এক এক নার্স। মেয়েটার সিচুয়েশন সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না। এই ভালো তো এই খারাপ। এত ডক্টর তাসবি রেখে চলে যেতে পারেনি। বাড়িতে মাকে ফোন কল করে সবটুকু বলে দিয়েছে। মাও ছেলের কথায় সায় জানিয়ে দেয়। তাসবির রাতের খাবার মা নিজের হাতে রেঁধে হাসপাতালে দিয়ে আসবেন বলেছেন। তাসবি আর আপত্তি করেনি। সারাদিনই ক্লান্ত সে। মাকে তার এখন খুব দরকার। হয়তোবা এসে পড়বে তাসবির মা। এবার তাসবিও ভাবছে যে এই প্রথম সে কোনো পেশেন্টের জন্য হাসপাতালে রাত অবধি থেকে গিয়েছে। এখন গভীর রাত, ঘড়িতে 2টা ছুঁই ছুঁই। মেয়েটা ঘুমিয়েছে ঘন্টা 3 আগে। মেয়েটার মুখখানা শুকে গিয়েছে। চেহারায় ক্লান্তির একটা ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছে তাসবি। তাসবি ভেবে পায় না এইটুকু একটা মেয়ে এমন বয়সে এই অবস্থা কেন। তাসবি হাত পা পর্যবেক্ষণ করে বুঝলো যে মেয়েটা হয়তো কারোর বাসায় কাজ করে। কাজে ফাঁকি দেওয়ায় হয়তো বা মেয়েটাকে মারধর করত। এতটুকু ঠিক ছিল, কিন্তু সে ভদ্রলোকের কথা মতো ধাওয়াই কেন করলো বা কে করলো? তাসবির হাজারো উত্তর না পাওয়া প্রশ্নের মাঝেই নার্স কেবিনে প্রবেশ করে। নার্স এসে মেয়েটার কিছুটা দূরে জানলার পাশে চেয়ার পেতে বসে থাকতে দেখে তাসবিকে। নার্স তাসবিকে বলে, স্যার, রিসেপশন থেকে আপনাকে কল করছে, যদি একটু দেখতেন। নার্সের কথা শুনে নড়ে চড়ে বসে তাসবি। দেখছি বলে তাসবি নিজের ফোনটা পকেট থেকে বের করে দেখে সত্যিই রিসেপশন থেকে কল এসেছে। ফোন সাইলেন্ট থাকায় টের পায়নি সে। এবার নিজের ফোন থেকে ডায়াল করে কল দেয় রিসেপশনে। এদিকে নার্স এসে মেয়েটার সব চেক করছে। মুহূর্তেই মেয়েটার জামার ইনার পকেট দেখা যায়, যেটা নার্স কিছুটা ফুলে থাকতে দেখে। নার্স কিছুটা ভেবেই কৌতূহলী হয়ে আস্তে করে পকেটে হাত ঢোকায়। সে ভাবছে কি হতে পারে। ভর্তি করার সময় তো সব চেক করে তারপর বেডে শিফট করে, তাহলে তো এর পকেটে কিছু থাকার কথা নয়। তারপর মনে পড়ে মেয়েটার মাথা ফেটে এত ব্লিডিং হয়েছিল যে তেমন একটা চেক করে দেওয়া হয়নি। জানা তেনা করে শিফট করা হয়েছে বেডে। আরও আজ ছিল ফ্রাইডে। মহিলা চেকারও ছিল না। তাই হয়তো ব্যাপারটা স্বাভাবিক। আরও আজ ছিল ফ্রাইডে, মহিলা চেকারও ছিল না। তাই হয়তো ব্যাপারটা স্বাভাবিকভাবে নেয় নার্সটি। এদিকে ডাক্তার ইয়ানাত তাসবি কানে ফোন ধরে কথা বলছে রিসেপশনিস্টের সাথে। হ্যালো, ডক্টর ইয়ানাত তাসবি বলছি। কল করছেন দেখলাম। এনিথিং ইজ রং?
নো স্যার, তেমন কিছু না। তবে একটা বিষয় স্যার, আপনি তো জানেনই আমাদের হসপিটালে হার্ড সিকিউরিটির ব্যাপারে। তো অ্যাকচুয়ালি একজন ভদ্রমহিলা এসেছেন রিসেপশনে, বলছেন উনি আপনার মা। এত রাতে তার মধ্যে বয়স্কা মহিলা, কিছুটা সন্দেহ হলো। ওনাকে কার্ড দেখাতে বললাম, তো বলছেন উনি কার্ড বাসায় রেখে চলে এসেছেন। এখন আপনি যদি... রিসেপশনিস্টের কথা শেষ হতে না হতেই তাসবি তাকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা বুঝেছি, ওনাকে জিজ্ঞেস করুন যে ওনার নাম কি। রিসেপশনিস্ট কিছু সেকেন্ড পর উত্তর দিল, স্যার উনি বলছেন ওনার নাম সাইয়ার আহমেদ। জি, পাঠিয়ে দিন, উনি আমার মা। তাসবির তড়িঘড়ি কণ্ঠ শুনে রিসেপশনিস্ট বললেন, স্যার আপনি কোথায় আছেন যদি বলতেন। ইমার্জেন্সি 2য় তলায়, ওয়ার্ড নাম্বার 7, কেবিন নাম্বার 113। ঠিক আছে স্যার, আমি ম্যামকে পাঠিয়ে দিচ্ছি। কল কেটে দেয় তাসবি, উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে যাওয়ার জন্য। ফ্রেশ হতে হবে। এই হসপিটালের বিশেষত্ব হচ্ছে হসপিটালটা অন্য হসপিটালের অপেক্ষা পরিষ্কার। প্রত্যেক কেবিনে আলাদা এবং অ্যাটাচড বাথরুম। তবে সেই অনুযায়ী এখানকার খরচ তেমন বেশি না। উন্নত যেমন পরিবেশ, ঠিক তেমন উন্নত চিকিৎসা সেবা। তাই অধিকাংশ লোকেরা এখানেই রোগীদের আনে। হাসপাতাল গন্ধটা যেন থাকে না এখানে। এদিকে তাসবির উঠে দাঁড়ানো দেখে নার্সটি তাকে ডাকে আর বলে, স্যার একটা জিনিস পেয়েছি মিটার থেকে। নার্সের কথা শুনে ভ্রু কুচকে তাকায় তাসবি, সাথে সাথে উত্তর দেয়, কি? স্যার মেয়েটার ইনার পকেট থেকে একটা ছোট পার্স পেয়েছি, সেখানে আইডি কার্ডটা শুধু আছে। কি বলছে? ইনার পকেটে আইডি কার্ড? আইডি কার্ড কি উনি লুকিয়ে রাখতে চেয়েছেন নাকি? তাসবির কথা শুনে নার্সটি বলে, হবে হয়তো, নিন স্যার দেখুন। এই বলে নার্স এগিয়ে দিল আইডি কার্ডটা। তাসবি সেখানকার গোটা গোটা অক্ষরে লেখা নামটা উচ্চারণ করো, ফারিহাতুল শুভ্রা। পাশেই চোল খোলা রাখা হাস্যোজ্জ্বল মুখখানা স্পষ্ট হলো। কে যেন বলেছিল, মেয়েরা আসলে দেখতে কেমন তা দেখা বা বোঝার জন্য মেয়েদের আইডি কার্ডের ছবিটাই যথেষ্ট। তবে এখানে মেয়েটার চেহারায় তেমন কোনো পার্থক্য নেই। এবার তাসবি বলে, আই সি, মেয়েটার নাম ফারিহাতুল শুভ্রা, বাবা হাতিম আমজেদ আর মা শিলু আমজেদ। স্যার ওই যে ভদ্রলোক, ওনার মেয়ের নামও তো শুভ্রা। সকালে নাদিরা ম্যাম, সকালের ডক্টর, বলেছিল আমাকে। কিন্তু উনি তো বলেছেন মেয়েটাকে উনি চেনেন না, তার আগেই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়। জি স্যার, আমি সেটা শুনেছি। যাই হোক, এসব দেখার বিষয় না আমাদের। আমরা বোধহয় বেশি ভেবে ফেলছি মেয়েটার জন্য। হতে পারে এই শুভ্রা আর ওনার শুভ্রা সম্পূর্ণ আলাদা। নামের কোইন্সিডেন্স তো হতেই পারে। এই বলেই তাসবি ওয়াশরুমে ঢুকে পড়ে। নার্সও চলে যেতে নেয়। তখনই এক বৃদ্ধ মহিলার আগমন ঘটে। তিনি নার্সকে জিজ্ঞেস করলেন, মা এখানে আমার তাসবিকে দেখতে পাচ্ছি না। এটাই তো 113 নম্বর কেবিন। বলছিল ও তো এখানে নেই। না ম্যাম, তিনি এখানেই আছেন। স্যার জাস্ট একটু আগেই ওয়াশরুমে গেলেন। ঠিক আছে। এই বলে মহিলাটি কেবিনে প্রবেশ করে, খাবারের বাক্সখানা সেখানকার টেবিলে রাখলেন। আরাম করে মোড়ায় বসে রইলেন। তাকে দেখে নার্সটি জিজ্ঞেস করলো, ম্যাম ম্যাম আপনার কি কোনো সাহায্য লাগবে? নার্সের কথা শুনে বৃদ্ধ মহিলাটি নার্সের দিকে তাকায়। উত্তরে বলে, আপাতত কিছু দেখতে পাচ্ছি না, তবে একটা প্রশ্নের উত্তর দাও। এই মেয়েটা কি সেই মেয়েটা যার জন্য আমার ছেলে হাসপাতালে থেকে গেছে? জি ম্যাম, এই মেয়েটাই। ওর সম্পর্কে কিছু জানো? বৃদ্ধ মহিলার কথা শুনে নার্সে একে একে সব খুলে বলল। তাহলে তো ভালোই। ওর আইডি কার্ডের বাবা মাকে খুঁজলেই পাওয়া যাবে ওর পরিবারের সন্ধান। আচ্ছা, তাহলে তুমি এখন যেতে পারো।
জি ম্যাম, এই বলেই প্রস্থান ঘটায় নার্সটি। বৃদ্ধ মহিলাটি চেয়ারটা এগিয়ে দিয়ে বসে শুভ্রার হাত ধরে কিছুক্ষণ তার মুখের দিকে চেয়ে রয়। তিনি ভাবেন, এরম মায়ামাখা মুখখানা বোধ হয় কখনো দেখেননি। তবে মেয়েটাকে ভালো করে পরখ করে আটকে ওঠেন বৃদ্ধ মহিলাটি। শরীরের জায়গায় জায়গায় ক্ষত, বিশেষ করে হাতে তারও চামড়া বেশ শক্ত। বৃদ্ধ মহিলাটি বেশ ভালো করে বুঝতে পেরেছেন যে এই কম বয়সী মেয়েটা তার বয়সের তুলনায় অতিরিক্ত কাজ করে, তাই তো তার হাতের তালু শক্ত। এবার যেন বৃদ্ধ মহিলাটিও চিন্তায় পড়ে গেলেন। তখনই ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ হয়। বৃদ্ধ মহিলার দিকে দৃষ্টি নিক্ষেপ করেন। নিজের ছেলের অস্তিত্ব বুঝতে পেরে তিনি মুচকে হাসেন। মুখে মিষ্টি একখানা হাসির রেখা টেনে সন্তানের উদ্দেশ্যে বলেন, বস বাবা। মায়ের কণ্ঠস্বর শুনতেই তাসবি পুলকিত হয়ে মাকে জিজ্ঞেস করে, কখন এলে মা? এই তো এসেছি অনেক খানিকক্ষণ। গাড়ি করে এসেছে, ড্রাইভার গাড়িতেই আছে, আর এসেই মেয়েটাকে বসে থাকতে দেখেছিলাম। মনে হয় মেয়েটাকে অনেক মারধর করে কেউ। আচ্ছা, মেয়েটা কি বিবাহিত? এ ব্যাপারে কিছু কি জানিস? আর না মা, তেমন কিছু জানি না, তবে এটুকু জানি মেয়েটার নাম ফারিয়াতুল শুভ্রা। ও আচ্ছা, তাই বল। আয় এদিকে আয়, খাবার নিচে খাবি। মায়ের কথা শুনে তাসবি একবার দেয়াল ঘড়ির দিকে তাকায়। সময় 2:45। বৃদ্ধ মহিলা একে একে সব খাবার বের করে তারই আনা প্লেটে খাবার মাখিয়ে ছেলেকে খাওয়াচ্ছেন আর নিজেও খাচ্ছেন। তাসবি আর তানহা বৃদ্ধার সম্বল। বিয়ের 3 বছরে বৃদ্ধা মহিলা তানহাকে পায়। তারপর স্বামীর মৃত্যুর 4 মাস পরেই তাসবি আসে। স্বামীর মৃত্যুটা ছিল অকাল মৃত্যু, যদিও অকাল মৃত্যু বলে কিছুই হয় না। তকদিরে যখন যার মৃত্যু লেখা থাকে তখনই হয়। তবে অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যু হওয়াটাকে অকাল মৃত্যুই বলে। খাবার প্রায় শেষ পথে। তখনই বেডে শুয়ে থাকা শুভ্রা আওয়াজ করে, আম্মু। সাথে সাথেই চমকে ওঠে তাসবি আর তার মা। তাসবি ভাত গলায় রেখে মনে মনে আওড়ায়, মেয়েটা কি সাংঘাতিক রে বাবা, ঘুমের ইঞ্জেকশন দিয়েও ওকে ঘুম পাড়ানো যায় না, সেই ঠিক জেগে মাতলাম করবে। অসুস্থ একটা মেয়েকে নিয়ে এসব আজে বাজে কথা ভাবতেই লজ্জায় জর্জরিত হয় তাসবি। বেমালুম ভুলতেই বসেছিল যে মেয়েটা অসুস্থ। ততক্ষণে এগিয়ে গেলেন বৃদ্ধা। মেয়েটার হাত ধরে জিজ্ঞেস করলেন, হ্যাঁ মা বলো, কিছু বলবে? ওরা আমাকে মেরে ফেললো, তখনও মারতো। ওরা আমাকে মেরে ফেললো, তখনও মারতে চেয়েছিল, আর এখনো। মেয়েটার কণ্ঠে বলা কথাটুকু জড়ানো ছিল, তবে বৃদ্ধা অধিক কাছে থাকায় বেশ ভালো করে কথাটুকু শুনেছেন। তো পাঠক পাঠিকারা, কেমন লাগলো আজকের এই সূচনা পর্বটি? মন্তব্য জানাতে ভুলবেন না কিন্তু। আর পরবর্তীতে কি হতে চলেছে জানতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।